আসসালামু আলাইকুম। আজকে উত্তরার ইস্যুতে আয়োজিত জাতীয় যুব শক্তির এই জরুরি সংবাদ সম্মেলনে যারা এত কষ্ট করে আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন যে গত 4 দিন আগে উত্তরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তুরাগ থানার সাবেক যুগ্ম আহ্বায়ক এম মামুন ভাই তিনি নিখোঁজ হন এবং নিখোঁজ হওয়ার পরবর্তী সময় থেকে এটাকে গত 4 দিন ধরে মিডিয়া ট্রায়াল চালানো হয় যে এখানে যুব শক্তির সম্পৃক্ততা আছে এবং এরকম ভাবে ফ্রেমিংটা করা হয় যে বাংলাদেশের এই গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগের রাজনীতির পরে বাংলাদেশের প্রথম রাজনৈতিক ভূমিকা হিসেবে তাকে প্রচারণা করা হয় এবং ফ্রেমিং করা হয় এবং সেই ফ্রেমিং এ যুব শক্তিকে যুক্ত করা হয় এবং শুধু যুব শক্তি না, এই গুমের যে ফ্রেমিংটা করেছে এই গুমের ফ্রেমিং এর সাথে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ, এনসিপির নেতা নাহিদ ইসলাম, অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ আলম থেকে শুরু করে সবাইকে এখানে যুক্ত করা হয়েছে। তো আমরা শুরুতে বিষয়টি বুঝতে পেরেছিলাম যে এখানে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এনসিপির গ্রহণযোগ্যতা এবং বাংলাদেশের বর্তমানে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক যুব সংগঠন হিসেবে যুব শক্তির গ্রহণযোগ্যতাকে নষ্ট করার জন্য একটি মহল তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে সুপরিকল্পিতভাবে তারা প্রোপাগান্ডা চালাচ্ছে। আমরা খুব ভালোভাবে লক্ষ্য করলাম যে এই প্রোপাগান্ডা চালানোর যে মেথড, যে প্রক্রিয়া, সেটিকে চালানো হয়েছে বট বাহিনী দিয়ে। সারা বাংলাদেশের মধ্যে প্রত্যেকটি জেলায় জেলায় এটিকে প্রচারণা চালানো হয়েছে যে এনসিপি যুব সংগঠন, তারা যুবলীগ হয়ে গিয়েছে, 1 বছরও হয়নি আমাদের অভ্যুত্থান হয়েছে, তারা গুমের রাজনীতি শুরু করেছে। এই ধরনের একটি প্রোপাগান্ডা তারা চালিয়েছে এবং সেই প্রোপাগান্ডাগুলো তারা চালিয়েছে বিভিন্ন বট যে আইডি গুলো ছিল সেগুলোর মাধ্যমে এবং কিছু স্থানীয় কিছু ব্যক্তিবর্গ যারা অনেকের সাথে কানেক্টেড থাকেন, কিছু ব্যক্তি এই ধরনের তৎপরতা তারা চালিয়েছে। আজকে আমরা মামুন ভাইয়ের খোঁজ পাওয়ার পর তার যে বক্তব্য এবং পুলিশের যে বক্তব্য আমরা পেয়েছি, সেই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট যে এখানে কোনো ধরনের যুব শক্তি বা এনসিপি কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং একই সাথে আমরা এটাও স্পষ্ট হয়েছি যে এইখানে যারা সম্পৃক্ত তাদেরকে এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি যে আসলে সেখানে কি ঘটেছিল, কারা তাকে সেখানে গুম করেছিল বা নিখোঁজ করেছিল, অপহরণ করেছিল, সেই ধরনের কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। আমরা কিন্তু যখন তাকে পাওয়া যাচ্ছিল না তখন যুব শক্তির নাম যখন আসছিল তখন কিন্তু যুব শক্তির পক্ষ থেকে কিন্তু সেখানে সংবাদ সম্মেলন করা হয়েছে, বিক্ষোভ মিছিল দেওয়া হয়েছে এবং অফিসিয়াল একটা বিবৃতি দেওয়া হয়েছে। কিন্তু তারপরও হাসনাত আব্দুল্লাহর নাম জড়িয়ে, নাহিদ ইসলামের নাম জড়িয়ে, এনসিপির নাম জড়িয়ে বিভিন্ন প্ল্যাটফর্ম তারা ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট তারা তাদের পরিচয় গোপন করে তারা এরকম ভাবে আমাদের যুব শক্তির গ্রহণযোগ্যতাকে সামাজিকভাবে নষ্ট করার জন্য তৎপরতা চালিয়েছে, যেটি আজকে তাদের সেই গুপ্ত কাঁচা নাটকের আমরা বলবো যে সেই গুপ্ত কাঁচা নাটক ব্যর্থ হয়েছে এবং যুব শক্তি নিয়ে কেউ যদি এই ধরনের গুপ্ত নাটক করে, কাঁচা নাটক করে, যুব শক্তি তার বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান ব্যক্ত করবে।